হয়েছে হয়েছে, ছাড়ো। দাঁড়াও, ওঠো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কলি দিদি হয়েছে। আচ্ছা তুমি কেন আমাকে শাড়ি পরিয়ে দাও বলো তো? আমি নিজে শাড়ি পরতে তো জানি। আচ্ছা মিতুল, এসব উৎসবের দিনে না একা একা কিচ্ছু করতে নেই, বুঝলে? এবার ঘরে তো দেখি। স্বর্ণালী, স্বর্ণালী, দাদু ভাইয়ের দধিমঙ্গল শুরু হয়েছে? হ্যাঁ মাসিমা, ওই সুমি তো রয়েছে ইন্দ্র দধিমঙ্গলের ওখানে, আমি তাই মিতুলের দিকটা দেখছি। আপনি কিছু চিন্তা করবেন না মাসিমা, আমরা দুজনে মিলে সব দিক সামলে নেব। তোমরাই আমার ভরসা। করে নাও, তাড়াতাড়ি করো। এইবার সুযোগ বুঝে মিতুলের দই খইতে ওই ওষুধটা মেশাতে হবে। এটা খেলে নিখাত ফুড পয়জন, আর তারপরই ওর বিয়ের এই শখ জম্মের মতো ঘুচবে। কিন্তু সেই সুযোগটা পাবো তো? স্বর্ণালী দি, একবার এদিকটায় আসবে? হ্যাঁ সুমি, আসছি গো। হলো তোমার? আমার মিতুল মাটা তো সারাদিন খালি পেটে থাকবে, তাই ওকে তো এখনই খেতে হবে না? ওরে বাবা রে, মিষ্টি মেয়েটা আমার। পাকা বুড়ি কি পাকা পাকা কথা। হ্যাঁ, মিতুল মায়ের জন্যই তো আমি তৈরি করছি। আরে অত বাতাসে দিচ্ছ কেন? মিতুল মা তো মিষ্টি খায় না, খেলেই দাঁত কিরকির করে। এ হে গুগলি, খুব ভুল হয়ে গেল যে। ভাগ্যিস তুমি বললে, আমি তো জানতাম না। আচ্ছা তাহলে কি করা যায় এখন? এর তো মাখা হয়ে গেছে। আমি এক কাজ করি, এইটা সরিয়ে রাখি, কেমন? একটা নতুন পাত্রে আবার মেখে দিচ্ছি, তাহলে ঠিক হবে তো? এসো বসো। আজকে কিন্তু আমরা কোণে পক্ষে, আর দিম্মা তোমাকে প্রথম আশীর্বাদ করবে। আপনার পায়ে ব্যথা কমেছে? হ্যাঁ, মাঝে মাঝে পায়ে ব্যথা হলে তোমার এই ডাক্তারিটা করে দিও তো। একদম, আপনি কোনো চিন্তা করবেন না। এই তো এসে গেছি, দই চিড়ে নিয়ে এসে গেছি মাসিমা। আপনি এবার মিতুলকে খাইয়ে দিন। সুখী হও, সৌভাগ্যবতী হও। সরি সরি সরি, আমার না উঠতে দেরি হয়ে গেল। ইস, আমি ইন্দ্রকে নিজের হাতে দই খাওয়াতে পারলাম না। অন্তরে নাই টান, হের লিগা ফাটে পড়ান। কিছু বললেন মা?
কই কিছু কই নাই তো। ওই তোমার তো ছেলেকে খই দই খাওয়ানো হলো না, তার বদলে ছেলের বউকে খাওয়া। সকাল সকাল এইসব ড্রামা আমি জাস্ট আর নিতে পারছি না। এমনিতেও আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তো আসল খেলা শুরু হবে। না মা, খাও। থাক থাক মা, থাক। বাবা, কাল থেকে দেখছি এরা বিয়ে নিয়ে খুব গদগদ। ওরা কিছু করুক আর না করুক, নিজের মতো করে এই বিয়েটা আমি ভাঙবই। যে ওষুধ মিতুলের পেটে যাবে, এরপর ফুড পয়জন হয়ে হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। দেখো বাবা, বাবা দেখো, দয়া করো বাবা, আমার শিল্প সত্তা। কেউ নেই, মেরে দি। হ্যাঁ, কিছু মনে করো না বাবা, খিদে পেয়ে গেছে। গোনা আছে। বাহ, এটা একদম রেডি আছে। এত বাতাস দিয়েছে না, দইটা ভালো। আমার সকাল সকাল পেটে দানা পানি না পড়লে মেজাজটা কি হয়ে যায়। এটা তো যদিমঙ্গলের কেস। ইন্দ্র আর ওই মিতুলের যদিমঙ্গল তো শুরু হয়ে গেছে, তো বাড়তিটা মেঘেছে কার জন্য? যাকে, যার জন্যই মা খুব না কেন যাচ্ছে তোমার পেটে। থ্যাংক ইউ বাবা। না, এরপর বাড়াবাড়ি হবে বাবা, ক্ষমা, আবার কাজ দেখা হচ্ছে। মিতুল, এবার কিন্তু আমার খাওয়ানোর পালা। নাও নাও, আর একটু খেয়ে নাও। আরে সারাদিন এরপর তো আর কিছু খাওয়া হবে না। আর খাবো না। আরে না বললে হবে, একটু তো খেতে হবে নাকি? হ্যাঁ মিতুল, আর একটু খাও। খাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খাওয়াও। এইবারই মিতুলের শরীর খারাপ হবে। 10, 9। আচ্ছা, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বাহ, খুব ভালো। 3, 2, 1, 0। ঠিক আছে। কি হলো? কি হলো তোমার? কি
হলো কি হলো? ওমা ওমা বড় কষ্ট। কি হলো গো? তুমি এরকম দৌড়তে দৌড়তে কেন? সরো সরো, হাওয়া বাতাস আসতে দাও। কি হয়েছে? মানে খুব খারাপ হয়েছে। আমি ভালো আছো তো? খুব ভালো। কি হয়েছে মা? আমি তো বুঝতেই পারছি না। তোর বাবা এই যে দৌড়ে এলো, গেল, এলো, আবার গেল। কি গো? আরে কি? হাতের জল ঝোকানোর টাইম পাচ্ছি না। বসো না, বসো। কি হচ্ছে আমি বলতে পারবো না, হয়ে যাচ্ছে। আরে কি হচ্ছে? তুমি তো আশ্চর্য। স্বর্ণালী, কি হলো? পলাশের কি হলো সকাল সকাল? বুঝতে পারছি না কি হয়েছে গো। পলাশদা খালি বারবার খালি ওদিকে যাচ্ছে আর আসছে। কি পলাশদা? আস্তে করে। কি হলো রে বাবা? রাস্তা হয়ে গেছে। তোর কি হলো রে ভাই? আমার কি হলো? আহারে, টাইম নেই, টাইম নেই। এই না, আরে সাংঘাতিক অবস্থা গো। কি করা যায়? আচ্ছা পুলকদাকে একটা খবর দেবো। আরে কলি তো আছে, কলি তো দেখতে পারবে। কলি বাবা গো, বাবা গো, ওকে ধরে তোল। আমার ভাইকে ধরো, আমার ভাইকে ধরো। আমার পজিশন নেই। পারবো না। ভাইটাকে বাঁচাও। কলি দেখ না কি হয়েছে। মামা জিপটা দেখি। তো ডিহাইড্রেশন হয়ে গেছে মা, হসপিটালাইজ করতে হবে এক্ষুনি। হসপিটাল যাবো না, আমার ছুটে ভাই। ও গো স্বর্ণালী, একটা ছুটে তুমি বিধবা হয়ে যাবে না। দিদি বাঁচাও, দিদি আমায় বাঁচাও। জল খেলে আবার যাবো। হ্যাঁ, জলটা খাও, জলটা খাও। আচ্ছা আমি না একটা কাজ করি। হ্যাঁ, আমি আরেকটু নুন চিনির জল করে রাখি। বারবার দিতে হবে তো। আমি যাই দেখি। তোমরা সবাই নিজেদের কাজে যাও, আমি এখানে আছি। আর মা, তুমি মিতুলকে নিয়ে যাও। কলি দিদি, কিচ্ছু হবে না, তুমি যাও, আমি তো আছি। তুমি থাকো। আমাকে যেতে হবে। জলটা কি খাবে আরো? হ্যাঁ, দিদি বাঁচাও। হ্যাঁ বাবা, জলটা না। শোনো, আমার মনে অনিতা ফোন করছে। এসব তো মিতুলের হওয়ার কথা ছিল, কিন্তু মিতুলকে তো দিব্যি সুস্থ দেখলাম। বলছি আমি না একটু আসছি। আচ্ছা, কোথায় ভাবলাম ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই। আচ্ছা মামু, মামু আমাকে সত্যি করে বলো তো, তুমি উল্টো পাল্টা কিছু খেয়েছিলে নাকি? উল্টো পাল্টা কোথায় পাবো যে খাবো? আরে ভাগ্নির জন্য আমি একটু কুস করে ঠাকুর ঘরে ঢুকেছিলাম, বুঝলে? এই দেখি ওখানে দই খই বাতাসা ফাতাসা মেরে দিয়েছি। তারপর সর্বনাশ, মনে হচ্ছে মিসফায়ার হয়ে গেছে। মিতুলের দই খইটা মামু খেয়েছে। ও মাই গড, মামু! ওটা তুমি কেন খেয়েছো আগে ভাগে? ওটার মধ্যে তো ওষুধ মেশানো ছিল মিতুলকে দেবো বলে। মামু বলে বলো। কিস্তি দাও, গালাগালি করেছি মিকে আমার হয়ে। আমার গলায় জোর নেই, সময় নেই। একটু তুমি এই প্ল্যান করে এই বুদ্ধি দিয়ে বিয়েটা আটকাবে, তাই তো? সিলি ইউ আর সিমি। মানে কি করব আমি? তোমাদের তো কোনো গরজই নেই। গরজ আছে কি না সেটা একটু পরেই বুঝতে পারবে।
যাই আমি। আরে কি করছিস ইন্দ্র? একটু তো জল ছোঁয়াতে হবে নাকি আজকের দিনে? কি মুশকিল বলো তো। এটা ধরো তো স্বর্ণালিদি। চলো দাদু, চলো চলো জামাই, চলো। সত্যি বাবা, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। ও স্বর্ণালিদি, ইন্দ্রটা তো যা হোক করে মিটলো, তুমি এবার মিতুলকে নিয়ে চলে এসো না এখানে। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি মিতুলকে গিয়ে এখানে নিয়ে আসি, তুমি এদিকটা দেখো। যাও 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 মা, আমি যাচ্ছি। যা তাড়াতাড়ি নিয়ে আয় মিতুলকে। ও দাদু, দেখি সুমি, হ্যাঁ গায়ে হলুদের শাড়ি দেবে না? ওটা গায়ে জড়িয়েই তো জল ঢালতে হবে মেয়ে। রে একদম ভুলে গেছি। আসলে কাকিমা কি হয়েছে বলুন তো, সবকিছু দেখতে দেখতে না আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আপনি একটু দাঁড়ান এখানে, আমি এক্ষুনি নিয়ে আসছি। পিসিমণি নেই, এই সুযোগেই কাজ সারতে হবে। আরে আপনি এখানে? ওদিকে মিতুলের গায়ে হলুদ হচ্ছে, কি একটা নিয়ম নিয়ে না কনফিউশন হয়ে গেছে। আপনি তো অনেক ভালো নিয়ম জানেন, দেখুন না একটু গিয়ে। আচ্ছা তুমি এখানে থাকো, আমি দেখছি তাহলে। ইন্দ্রর গায়ের হলুদ কিছুতেই মিতুলের গায়ে উঠবে না। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আরে তুই পারবি না, আমায় দে। তুমি তো ভিলেন, আমি সিরিয়ালে দেখেছি ভিলেনরা হিরোইনের গায়ে হলুদ ফেলে দেয়। যাই, ওইদিকে তো মিতুল মা বসে আছে, আমি যাই, আমার হাতে অত সময় নেই। ইচ্ছে করে এই গুগলিটাকে একেবারে মেরে ফেলি। এ কি, গায়ে হলুদের বাটিটা কোথায় গেল? সিমি, তুমি এখানে? গায়ে হলুদের বাটিটা ওই যে গুগলি নিয়ে চলে গেল। গুগলি? হ্যাঁ, এই মাত্র ওই দিকে গেল। Why are you laughing, Dono? এইসব খুচরো কাজে কিছু হবে না সিমি। একটু পর মিতুলের গায়ে হলুদ হবে, আর সেই অনুষ্ঠানে সবাই একসাথে নাচ গান করবে। সেখানে তুমি হোঁচট খেয়ে পড়ে যাও, ঠিক আছে? হোঁচট খেয়ে পড়ে যাবো কেন? কারণ তাতে সবার অ্যাটেনশন তোমার দিকে যাবে সিমি, আর সেই সুযোগে কাজটা খুব ইজিলি করে নেওয়া যাবে। রনো, ওয়েট! রনুর হাবভাব একদম ভালো ঠেকছে না। ও নিশ্চয়ই বড় কিছু একটা ভেবেছে, কিন্তু সেটা কি? এই দেখি 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 মিতুল রানীকে দেখি। কি ব্যাপার কি? হ্যাঁ দেখো, আমি তো জানতাম ইন্দ্র গোমরামুখ, আর ওর সঙ্গে দুদিন থাকতে না থাকতে তুমিও গোমরামুখ হয়ে গেলে নাকি? হ্যাঁ হাসো একটু। এই তো হাসলে কি মিষ্টি লাগে। হ্যাঁ তাই তো। এই কলি, নিয়ে যাও ওকে ওখানে দাঁড় করা। হ্যাঁ চলো যাও যাও যাও। মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দিই গায়ে আদর আদর সারা। তুমি বরণ করবে, চলো। আবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর